محمد آتر كفر قامتايا فرقامتاكر صداقة بتايا بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আজকে পবিত্র জুমার দিন মাগরিব বাদ নামাজ আদায় করে দিনী আলোচনায় আমাদেরকে আল্লাহ তাআলা বসার আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান کرام, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত বানিয়েছেন, সব মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে বানিয়েছেন। শ্রেষ্ঠত্ব দিয়ে বানানোর কারণ আল্লাহ তাআলা সবথেকে দামি যে জিনিস, সেই জিনিসটার নাম হচ্ছে ঈমান। এই ঈমান নামক মহা জিনিসটাকে শ্রেষ্ঠ মানুষের ভিতরে ঢোকাবার কারণে আল্লাহ তাআলা এই মানবকেও শ্রেষ্ঠ বানিয়েছেন। এই পৃথিবীতে একটা মাত্র ধর্ম আল্লাহ তাআলা বলেন, এটা আমার কাছে সবথেকে প্রিয় এবং প্রিয় ধর্ম, আমার কাছে সবথেকে সত্য ধর্ম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সঠিক ধর্ম, সত্য ধর্ম হচ্ছে ইসলাম, অন্য কোন ধর্ম না। ইসলাম যারা মানবে তাদের কাছে ঈমান আছে। এজন্য আল্লাহ তাআলা প্রথমে এই বান্দাদেরকে দামি করে বানাইছে, দামি জিনিস ঈমান ভিতরে ঢুকাইয়া দিয়েছে। আর এই ঈমানওয়ালা মানুষকে আল্লাহ তাআলা প্রিয় করে দিয়েছে। কেমন প্রিয়? একজন আদনা ঈমানদার যে শুধুমাত্র বলছে আমার রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, যে শুধু এই কথা বলছে, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের রবকে আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যে বলবে, যারা বলবে আমার রব আল্লাহ, যে বলবে আমাদের রব আল্লাহ, ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার। একটু আওয়াজ দিয়ে বলবেন, আমাদের রবকে আল্লাহ, আমাদের রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে বলবে আমার রব আল্লাহ, ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার। ওই ব্যক্তি শুধু বলছে আমার রব আল্লাহ, ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার। আর একজন ব্যক্তি ঈমান আনার পরে যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, কোনো আমল না করে, শুধুমাত্র সে বলছে আমার রব আল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিও আমি আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলছে আমার রব আল্লাহ, ঈমান আনছে, ঈমান ঢুকে গেছে ভিতরে,
নামাজ পড়ে নেই, রোজা রাখে নেই, হজ যাকাত কিছুই করে নেই, আমল করে নেই, ওই ব্যক্তিটাও আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহ তাআলা বলেন কোন না কোন একদিন আমি ওই ব্যক্তিটাকেও জান্নাতের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। কিন্তু যদি কোন ব্যক্তি ঈমান আনার কারণে দুনিয়ার জমিনে সব থেকে বেশি কষ্ট সহ্য করতে হয়, ঈমান আনার কারণে কষ্ট সহ্য করতে হয়, দুনিয়ার মধ্যে ঈমানদারের থেকে বেঈমান বড় শান্তিতে থাকে, আরাম আয়েশের মধ্যে থাকে, ঠিক কিনা? ঈমানদারদেরকে কষ্ট করতে হয়, শুধু বর্তমান জামানায় ঈমানদারদেরকে কষ্ট করতে হয় এটাই না, আমার নবীর জামানায় নবীজি যে জামানার মধ্যে আসছে ওই জামানা থেকে বড় দামি জামানা নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, কিয়ামত পর্যন্ত এত দামি জামানা আসবে না। ওই জামানার মধ্যে ঈমান আনার কারণে বড় কষ্ট করতে হয়েছে দুনিয়ার মধ্যে। আমরা সকলেই জানি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম ছিলেন, গোলাম, কিন্তু আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। গোলাম চেহারার কোনো সৌন্দর্য নাই, দেখতে তেমন সুন্দর দেখা যায় না, ঠোঁটগুলা কেমন যেন মোটা মোটা, চেহারার সৌন্দর্য নাই। আবার হচ্ছে গোলাম হযরত বেলাল, আবু উমাইয়ার গোলাম বেলাল শুধু বলতো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু উমাইয়ার গোলাম বেলাল আল্লাহু আহাদ বলার কারণে এমন কোন অত্যাচার নাই বেলালকে সহ্য করতে হয় নাই। বেলালকে বড় বড় পাথর বুকের উপরে চাপা দিয়া মরুভূমির উপরে আবু জাহল আবুর পাশে আবু উমাইয়া সহ বড় বড় কাফেররা বিশাল বড় বড় পাথর বেলালের বুকের উপরে চাপ দিয়া মরুভূমির উপরে শোয়ায় রাখছে, এমন কোন অত্যাচার নাই বেলালকে দেয় নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বেলালের পাশ দিয়ে হাঁটে যায়, আর এই কষ্ট দেখা বেলালকে বলে, বেলাল, এ বেলাল, মালিকের নাম আস্তে ডাকলেও মালিক শুনে, জোরে ডাকলেও মালিক শুনে। বেলাল যেহেতু ঈমান আনার কারণে, আল্লাহু আহাদ বলার কারণে তোমার উপরে অত্যাচার করে কাফেররা, সেহেতু তুমি মালিকের নাম একটু আস্তে আস্তে ডাকবে। বেলাল বলে, আমি আস্তে আস্তে মালিকের নাম ডাকতেছি, আস্তে আস্তে ডাইকা তত মজা পাই না, জোরে জোরে মালিকের নাম ডাইকা যত মজা পাই। সুবহানাল্লাহ। আবার নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের পাশ দিয়ে হাঁটা যায়, আবার দেখে বেলালের উপর অত্যাচার করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল, তোমাকে না বললাম মালিকের নাম একটু আস্তে আস্তে ডাকার জন্য? মালিকের নাম আস্তে আস্তে ডাকলেও তো মালিক শুনে, তুমি কেন জোরে জোরে মালিকের নাম ডাকো? তুমি যত জোরে জোরে মালিকের নাম ডাকো আর কাফেররা তোমার উপর অত্যাচার করে রে বেলাল। বেলাল ডাক দিয়ে কয়, নবীর সাহাবী, মালিকের নাম আমি আস্তে আস্তে ডাকতেছিলাম, কিন্তু আস্তে ডাইকা তত মজা পাই না, জোরে জোরে ডাইকা যত মজা পাই। ও নবীর সাহাবী, আমি যখন জোরে জোরে মালিকের নাম ডাকি আর উপরের দিক তাকাই কাফেররা আমাকে অত্যাচার করে, আমি উপরের দিক তাকায় দেখি আমার মালিক তার জান্নাতটা আমি বেলালের চোখের সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ। একজন আত্মা ইমানদার, এত দাম, এত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শুধু বলবে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, যখন বিচার শেষ হবে
হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। হিসাব শেষ হওয়ার পর আল্লাহ তাআলা বিচার করতে শেষ করার পর জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিবে। ওই যে ব্যক্তি বলছিল আমার রব আল্লাহ, ওই ব্যক্তি একবার আমার রব আল্লাহ বলার কারণে ঈমান ঢুকেছে, ওই ঈমানদারকেও আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবে। জাহান্নামের মধ্যে দেওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের ভিতরে চলবে। ওই ব্যক্তি হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর জাহান্নামের মধ্যে জ্বলবে। জাহান্নামের মধ্যে জ্বলার পর একদিন ব্যক্তি বলবে আল্লাহ, ডাক দিয়া বলবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ তাআলা বলবে ও জাহান্নামী, কি হয়েছে তুমি ডাকো কেন জাহান্নামের মাঝখান থেকে? জাহান্নামী ডাক দিয়ে কয় আল্লাহ তুমি না বলো দয়ার আল্লাহ, তুমি না বলো মায়ের আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে চললাম, আমার জাহান্নামের আগুন সহ্য হয় না গো মালিক। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী কি চাও? জাহান্নামী ডাক দিয়ে বলে আল্লাহ, জাহান্নামের মাঝখানে আমাকে ফেলাইছো, হাজার হাজার বছর হয়ে গেছে। আল্লাহ আমি চাই তোমার নামের ঈমান এনেছি, এই ঈমানের বদৌলতে মালিক, তোমার বদৌলতে, তোমার দয়ার বদৌলতে আমি চাই তোমার দয়া দিয়ে আমাকে জাহান্নামের মাঝখান থেকে একটু জাহান্নামের কিনারায় রেখে দাও। আমার মনটা চায় তুমি আমাকে জাহান্নামের মাঝখান থেকে একটু কিনারায় রেখে দাও। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী রে, এরপরে তো আর কোনো কিছু যাবি না। জাহান্নামী বলেন না মালিক না, এরপরে আর কোনো কিছুই চাবো না। আল্লাহ তাআলা জানে ও যে বারবার আরো চাইবে। একটু আওয়াজ দিয়ে বলবেন কেউ যা জানে না সব জানেন কে? আমরা যা জানি না জানেন কে? সব কিছুর মালিক একমাত্র কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কি জানি তোমরা জানো? অমাবস্যা রাত্রে অন্ধকারের মধ্য দিয়া কালো পিপিলিকা যখন হাইটা যায়, আমি আল্লাহ তাআলা ওই কালো পিপিলিকার হাঁটা পা গুলো আমি দেখতে পাই কুদরতি চোখ দিয়া, এবং আওয়াজগুলো আমার কুদরতি কান দিয়ে শুনতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামী, তারপরে আর কোনো কিছু চাবি না? জাহান্নামী বলেন না মালিক না, কিছুই চাবো না। আবার দীর্ঘদিন যাওয়ার পর ওই জাহান্নামী আবার ডাকে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহিম ইয়া রহমান। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী তুই না বললে আর কোনো কিছুই চাবি না। ওই জাহান্নামী বলে মালিক তোমার তো দয়ার অভাব নাই, মায়ার অভাব নাই, তুমি তো বড় দয়ালু আল্লাহ, তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম, তুমি না বড় দয়ালু। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে কি চাও? এবার জাহান্নামে বলতেছে মালিক ওই যে দেখা যায় জান্নাত এবং জাহান্নাম, আল্লাহ তোমার দয়া দিয়ে জাহান্নামের মাঝখান থেকে কিনারায় নিয়ে আসছো। আল্লাহ আমি চাই তুমি আমাকে জাহান্নামের কিনারা থেকে বের কইরা ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমাকে রেখে দাও। জাহান্নামী মাঝখান থেকে আস্তে আস্তে আগাইতেছে জান্নাতের দিকে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামী এরপরে আর কোনো কিছু চাবি না? ওই না মালিক না, তারপরে আর কিছু চাওয়ার নাই। আল্লাহ তাআলা বলেন তুই যে চাবি এটা তো আমি আল্লাহ তাআলা জানি, ঠিক না? ঠিক। তুই যে চাবি আমি আল্লাহ তাআলা তো জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামী আর কিছুই চাবি না? কোন না মালিক না। আবার দীর্ঘদিন যায়, আবার ডাকি ইয়া হান্নান ইয়া মান্নান, কি হইছে আবার ডাকো কেন? আল্লাহ তাআলা বলেন কি হইছে? জাহান্নামী কয় মালিক তোমার দয়া দিয়ে জাহান্নামের মাঝখান থেকে কিনারে নিয়ে আসলা, কিনারা থেকে বের কইরা দিলা, আল্লাহ তোমার তো
দয়া কমে নাই, মালিক তোমার দয়া দিয়ে আমাকে ওই যে জান্নাতের সামনে গাছ, ওই জান্নাতের সামনে গাছের নিচে রেখে দাও। আস্তে আস্তে জান্নাতের দিকে আগায়। কোন ব্যক্তি? ওই যে একবার বলছিল আমার রব আল্লাহ, ঈমানদার ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামী, এরপরে আর কোনো কিছু চাইবি না, কই না মালিক আর কিছু চাইবো না, বারবার বলতেছে। আবার দীর্ঘদিন পর্যন্ত ডাকে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহিম ইয়া রহমান। আল্লাহ তাআলা বলেন কি হইল আবার ডাকো কেন? জাহান্নামী বলে মালিক এবারে শেষ, আর ডাকবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন তুই কি চাবি আমি তো জানি, তুই কি চাবি আমার কাছে চায়া ফেল। নবীজি হাদিসটা বর্ণনা করার সময় এই জায়গা যখন বর্ণনা করে তখন সাহাবায়ে কেরামদের সঙ্গে মুস্কি হাসি দিয়েছে। কেন? জাহান্নামী ডাক দিয়ে কয় মালিক আমি যা চাই তুমি দিবা নাকি আমার সঙ্গে মশকরা করতেছ? সুবহানাল্লাহ বলবেন। নবীজি এই হাদিসটা বলছে, এখানে একটা হাসি দিয়েছে সাহাবায়ে কেরামদের সামনে। জাহান্নামী বলে আল্লাহ তুমি যা চাই দিবা নাকি আমার সঙ্গে মশকরা করতেছ? আল্লাহ তাআলা বলেন জাহান্নামী আমি মশকরা করি না, তুই যা, আমি আল্লাহ তাআলা তুই যা চাস আমি দিয়া তোর মনকে সান্ত্বনা করে দেব। সুবহানাল্লাহ। এবার জাহান্নামী মনে মনে কয় সুযোগ যখন পাইছি চাই ফেলি। আল্লাহ তাআলা বলেন চা। জাহান্নামী কয় কি চাইতে পারি, কি চাই? আল্লাহ দিবা তো দাও, দুনিয়া সমান একটা জান্নাত আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়া সমান একটা জান্নাত আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন এ জাহান্নামী তুই আমার কাছে চাইছো, আমি বলছি দেব। ওই দুনিয়া সমান জান্নাত তোমাকে দেব না, দুনিয়া সমান জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দেব না। আমি আল্লাহ তাআলার দয়ায় তোমাকে 10 দুনিয়া সমান একটা জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। আশরাফ আলী নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 10 দুনিয়া সমান যে জান্নাত পাবে, যে ব্যক্তি জান্নাতটা পাবে ওই ব্যক্তি হবে জান্নাতের ফকির, জান্নাতের মিসকিন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 10 দুনিয়া সমান জান্নাত পাবে ওই ব্যক্তি জান্নাতের কি? মিসকিন। বড় জান্নাত কত বড় হবে? কারণ আল্লাহ তাআলা দয়ার তো অভাব নাই। আল্লাহ তাআলার কাছে বান্দা চাবে অল্প, কিন্তু দেওয়ার সময় কি আল্লাহ অল্প দিবে নাকি? বান্দা চায় বান্দার শান অনুযায়ী মালিক দিবেন, মালিকের শান অনুযায়ী। বাদশা হারুন রশিদের দরবারে এক ব্যক্তি এসে বলছে, মহিলা মানুষ এসে বলছে, বাদশা আমার স্বামী মারা গেছে, বিধবা, আমার একটা মেয়ে আছে, বিবাহ দেব, কি দরকার? আমাকে এক শিশি আতর দেন। আতর বিয়ের সময় আতর ব্যবহার করা হতো, এক শিশি আতর দেন। বাদশা হারুন রশিদ বলতেছে তার এই প্রজাদেরকে বলতেছে, আচ্ছা উনি কি চায় দেখাও তো। আতর চায়, একটু অল্প একটু আতর চাইতেছে। পরে 1 গ্রাম আতর দিয়ে দাও, 1 গ্রাম আতর দিয়ে দাও। উজিরা বলতেছে বাদশা চাইছে 1 শিশি, 1 গ্রাম দেব মানে? কয়রে ও তো চাইছে ওর শান অনুযায়ী, মহিলা চাইছে মহিলার শান অনুযায়ী, আমি বাদশা তো দিব বাদশার শান অনুযায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুই আমার কাছে যাবি তোর শান অনুযায়ী, বান্দা তুই চাবি তোর মতো করে, আমি আল্লাহ তাআলা তোর শান অনুযায়ী দেব না। আমি আল্লাহ তাআলা শান অনুযায়ী দিয়ে তোমাকে খুশি করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার শান অনুযায়ী। এটা হচ্ছে একজন আদনা ইমানদারের। যে ব্যক্তি ঈমান আনার পরে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, লাস্টের অংশে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ঈমান আনলো ওই ব্যক্তির জন্য এই জান্নাত। আর যে ব্যক্তি সুম্মাস্তাকামু
অটল থাকবে, অবিচল থাকবে। ঈমান আনার পরে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, দিনের ভালো কাজগুলো করতে ছাড়ে নাই, গুনাহ কাজ করে নাই, মিথ্যা বলে নাই, অন্যের হক নষ্ট করে নাই, মোট কথা ওই ব্যক্তি কোনোদিন গুনাহ কাজ করে নাই, করলেও ক্ষমা চেয়ে নিয়েছে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি অটল থাকবে, অবিচল থাকবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ফেরেশতা দিয়া তার সহযোগিতা করব। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাযিল করা আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির সহযোগিতা করব। শুধু সহযোগিতা করে ক্ষান্ত করে না, না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির কোনো ভয় নেই দুনিয়ার মধ্যে, ওই ব্যক্তির কোনো ভয় নেই আখিরাতের মধ্যে। যে ব্যক্তি অটল থাকবে, অবিচল থাকবে, দুনিয়ার মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও কোনো ভয় নাই। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, না দুনিয়ার মধ্যে ভয়, না আখিরাতের মধ্যে ভয়। ও ভয় তো নাই, কোনো চিন্তাও তার থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ তাআলা যাকে বলে তার কোনো চিন্তা থাকবে না। আখিরাতে পরকালে ওই ব্যক্তির কি কোনো চিন্তা আছে নাকি? কোনো টেনশন নেই। আল্লাহ তাআলা বলছে তোর কোনো ভয় নাই। আরে দুনিয়ার একজন প্রতাপশালী ব্যক্তি যদি আমাকে একটু আশ্বাস দেয়, এই তোর কোনো ভয় নাই, আমি আছি না, রাস্তা দিয়ে হাঁটলে কে কারে ঠিকা রাস্তা সব করতে থাকে, আমার ভয়, ঠিক না? আমার সাথে অমুক ব্যক্তি আছে, অমুক আমাকে সাপোর্ট করে। যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তাআলাই তোর আছি, ওই ব্যক্তি দুনিয়া আখিরাতে কোনো ভয় আছে নাকি? কোনো চিন্তা নেই। সাহাবায়ে কেরামদের কথা চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম তোমরা আমার প্রতি খুশি, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে গেছি। এইজন্য নবীজি বলেন হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদের কোনো ভয় নেই, দুনিয়াতেও ছিল না, আখিরাতেও কোনো ভয় নেই। দুনিয়াতে ভয় নাই, কেন ভয় নাই? দুনিয়াতে জানটা, জীবনটা সবকিছু ইসলামের জন্য বিনা চিন্তা, বিনা দ্বিধা, বিনা ভয়ে ইসলামের জন্য জানটা পর্যন্ত দিয়ে দিতে কোনো একটু চিন্তা করে না। সুবহানাল্লাহ। আখিরাতে আল্লাহ তাআলা বলেন তোদের চিন্তাই নেই, কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? কারণ হচ্ছে আখিরাতে আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে একজন ইমানদার, ছোট ইমানদারের পুরস্কার। এবং বড় ইমানদার যখন ইস্তেকামত থাকবে ইমানের উপরে, তারপরে আল্লাহ তাআলা যে জান্নাতটা দেবে, সংক্ষেপে বলে ফেলি, অনেক সময় নষ্ট করে ফেলছে আপনাদের। আরেকটা কথা মাঝখানে বলে ফেলি, আমার গলা অনেক সমস্যা বলতে 3-4 দিন পর্যন্ত একবারে আওয়াজ বন্ধ ছিল, কথাই বলতে পারিনি। আজকে সকাল থেকে একটু কথা বলতে পারতেছি, দুপুরে আজকে না হয় জমা বন্ধ করতে পারতাম না, এই জন্য গলা আওয়াজ ক্লিয়ার না শেষ করতেছি, কথা বলতে পারতেছি। তো শেষ করে দেবো অল্প সময়, 5 মিনিট ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে ঈমান আনার পরে ইস্তেকামত থাকবে, ইস্তেকামত থাকা মানে অটল থাকা, যে ব্যক্তি ঈমানের উপর অটল থাকবে, ওই যে হুকুমগুলোর কথা বলছে ওগুলো পালন করবে, আল্লাহ তাআলার বিধানগুলো নবীর তরিকায় চলবে, ওই ব্যক্তির জন্য যে জান্নাত দিবে, ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম শক্তিশালী ফেরেশতাদের মধ্যে 4 জনের মধ্যে একজন জিবরাইল আলাইহিস সালাম, 4 জন ফেরেশতার মধ্যে বড় 4 জনের মধ্যে একজন হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, বার্তা বাহক কুরআন ও জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে নিয়ে আসতেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ জান্নাত বানাইছো তোমার বান্দাদের জন্য, জান্নাত তোমার বান্দাদেরকে দিবা, আমার কোনো আপত্তি নাই, মালিক আমার মন চাই তোমার বান্দার জান্নাতটা আমি জিবরাইল একটু ঘুরে ফিরে দেখব। সুবহানাল্লাহ। আমার মন চাই একটু জান্নাতটা ঘুরে ফিরে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল তুই জান্নাত ঘুরে ফিরে দেখতে পারবি না। জিবরাইল কয়, না না মালিক আমার মন চায় জান্নাত ঘুরে ফিরে দেখি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে
জান্নাত আল্লাহ তাআলা দিবে, ওই জান্নাতটা আমি জিবরাইল ঘুরা দেখব, অনুমতি চেয়েছি। তখন নবীজি বলেন, জিবরাইল তুমি দেখছো নাকি? আমি আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইছি, অনুমতি দিয়েছে। কেমন অনুমতি দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের সামনে যে একটা মাঠ আছে, ওই মাঠটার নাম হচ্ছে মসজিদ। ওই মসজিদ নামক মাঠ জিবরাইল আলাইহিস সালাম বলার পরে আল্লাহ তাআলা বলেন, যাও যাও ঘুরে ঘুরে দেখো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকছে, নবীজির কাছে বর্ণনা করতেছে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকছে। জিবরাইল কয়, আমার এত শক্তি, কত শক্তি, কত শক্তি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবীকে নিয়ে যখন মিরাজের মধ্যে যায়, মিরাজের রজনীতে সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিক আমি যেতে পারবো না, আপনি যান। একা কেমনে যাব জিবরাইল? যান, সামনের দিক যাওয়ার আমার কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। যদি যাই আমার ডানাগুলা পুরা আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার ডানাগুলা পুরা সরকার হয়ে যাবে, সামনের দিক যেতে পারবো না। নবী আপনি একা একাই যান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজিকে ওই সময় আমার ডানাগুলা দেখাইছিলাম। নবীজি বলেন, আমাকে জিবরাইল ওই সময় তার শক্তি যে কত, ওই শক্তিটা সে দেখাইছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে তার শক্তিটা দেখাইছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজি বলেন, তার ডানাগুলা মেলছে, মেলার পরে আসমানের মধ্যে, এই সপ্তম আসমানের উপরে, এর আশপাশে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম কোনো একটু জায়গাও ছিল না। বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ দানা পড়ার মতো একটু জায়গাও ছিল না। জিবরাইলের ডানা দিয়া পরিপূর্ণ হয়ে গেছিল। এত বড় ডানা। জিবরাইল কয়, দুনিয়ার মধ্যে আসতে আমার কতক্ষণ সময় লাগে জানো? দুনিয়ার মধ্যে আসতে কতক্ষণ সময় লাগে আমার? নবীজির কাছে বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফালায়া দিবে, আগুনের মধ্যে যখন ফালাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালায়া দিবে, আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল যাও, এই যে আমার বন্ধুকে আগুনের মধ্যে ফালায়া দিতেছে। আল্লাহ, আমি কি করব? আমি তো সিদরাতুল মুনতাহা। যাও, হুকুম আমি আল্লাহ তাআলা করছি, তুমি গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাবা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালায়া দিয়েছে, ছাইরা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, জান্নাতে যাইবা, জান্নাত থেকে একটা পোশাক নিবা, একটা জামা নিবা জান্নাত থেকে, ওই জামাটা নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরায় দিবা। যদি ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরায় দাও, আগুনের মধ্যে ফালাইলেও ইব্রাহিম আলাইহিস সালাম পড়বে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে চলে যেতেছিল, একটা পশমও পড়ে নাই, একটা পশমও পড়ে নাই। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমি হলাম সিদরাতুল মুনতাহা, কিভাবে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুকুম করছি আমি আল্লাহ তাআলা, তুমি যাইবা। হুকুমের গোলাম জিবরাইল আলাইহিস সালাম বলেন, একটা জাপটান দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ফালায়া দিছে আগুনের মধ্যে। পড়তে কতক্ষণ? সেকেন্ড সময়ও প্রয়োজন না, পড়তে আগুনের মধ্যে পড়ে যাবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়তে পড়তে আগুনে পড়বে, তার আগে আমি আয়েশা আমার ডানা ইব্রাহিম আলাইহিস সালামের নিচে দিয়ে দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম আমার ডানার উপরে বসছে। সুবহানাল্লাহ। এত দ্রুত আসে। আর দুইটা জায়গা আছে, বলার সময় নেই, আর দুইটা জায়গায় এত দ্রুত আসছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমাকে যখন আগুনে ফেলায় দেয়, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বাঁচাইছে। আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি ছিলাম ওই সময় সিদরাতুল মুনতাহার উপর। এত দ্রুত আল্লাহ তাআলার জান্নাত দেখবে জিবরাইল আলাইহিস সালাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও, তোমার যখন শক্তি দিয়ে কুওয়াতিন ইনদা বিল আরশ নাকি, তোমার শক্তির কোনো অভাব নাই, তুমি অনেক শক্তিশালী, যাও জান্নাত ঘুরে ঘুরে দেখো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি জান্নাতের মাটির ভিতরে ঢুকলাম, মসজিদ নামক মাটির ভিতরে ঢুকলাম, জান্নাত দেখব তো দূরের কথা, আমি জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মাটির ভিতরে ঢুকা আমার 600 ডানা দিয়া চাপটাতে থাকলাম। আমি জিবরাইলের খাওয়া নাই, ঘুম নাই, ক্লান্ততা নাই, কোনো জিরানো নাই, কোনো কিছুই নাই, অনবরত আমি ডানা চাপটাতে থাকলাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, অনবরত ডানা
দিতে থাকলাম, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 70,000 বছর পর্যন্ত আমি জিবরাইল টানা চাপটাইতে গেলাম। তারপরেও জান্নাতের সামনে মাজিদ নামক মাঠ, এই মাঠের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি জিবরাইল গিয়ে শেষ করতে পারলাম না। জান্নাতের মাঠটাই দেখে শেষ করতে পারলাম না, জান্নাতের কত দূরের কথা। তো জান্নাত কত বড় হতে পারে আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই জান্নাতটা দিবে কাদেরকে? ছোট জান্নাত তো দিবে যারা বলছে আমরা ঈমান আনলাম, রব মানলাম, শুধুমাত্র রব ডাকছে, ঈমান আনছে, আমল করে নাই, ওই ব্যক্তিকে কোনো না কোনো একদিন পুরাইতে যে জান্নাত দিবে, ওই জান্নাতের পরিমাণ থাকবে দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত। যে ব্যক্তিকে বড় জান্নাত দেবে, ওই ব্যক্তির জান্নাতটা হবে ওই জান্নাতটা। ওই জান্নাতে যাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? যাইতে হলে ইস্তেকামত থাকতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। সীসাডালা প্রাচীরের মতো ঈমানের উপর অটল থাকতে হবে। আমার ঈমান কাফেররা চাইবে নিয়ে যাইতে, বেঈমান চাইবে ধোঁকা দিয়ে নিয়ে যাইতে, অন্যরা চাইবে ঈমান হারা করতে। বিভিন্ন জায়গায় পদে মুসলমানদের ঈমান হারা করার জন্য মুসলমানদেরকে উঠে পড়ে লাগছে বেঈমানের। ঠিক কিনা জোরে বলেন? বিভিন্ন জায়গায় ঈমান দেওয়া যাবে না। যে আমি জীবন দিতে রাজি, কিন্তু একজন মুসলমান তার ঈমান কর্ম করতে রাজি না। ঠিক কিনা জোরে বলেন? এই ঈমানদার যখন ঈমানের উপরে থাকবে এবং অটল থাকবে, ইস্তেকামত থাকবে, ওই সময় ওই ঈমানদারকে আল্লাহ তাআলা ওই জান্নাতটা দিবে। আমরা তো এই জান্নাতের মধ্যে সকলেই যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ওই জান্নাতে যাওয়ার মতো ঈমান এনে ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।